রিমা, নাড়ুগুলো ভালো আছে? তো নাড়ু নিয়ে আসছিলাম। তো গাইস অ্যাকচুয়ালি ধান কাটাকাটি চলছে, আমাদের ধান কাটা এর একটা ভিডিও আমি আপলোড দিয়েছি আমাদের মাঠের ধানের কি অবস্থা। তো অ্যাকচুয়ালি ধান কাটছে আর ওখান থেকে ফোন এসছে একটু ধানে চাপ দিতে হবে বাঁশ দিয়ে। আর ওদের জন্য অ্যাকচুয়ালি নিয়ে চললাম নাড়ু, শুরুই নাড়ু। পুজোর সময় নাড়ুটা করা হয়েছিল, এখনও ভালো আছে। তো ওদের জন্য এই নাড়ু আমি নিয়ে চললাম। তো গাইস এটা হচ্ছে আমাদের পুজোর সময় আইসে নাড়ু। অ্যাকচুয়ালি এটা শিউ নাড়ু বলা হয়। আর এটা অ্যাকচুয়ালি ধান কাটছে আর ওদের জন্য এই নাড়ুগুলো নিয়ে যাবো। এই কয়েকটা মাত্র পড়ে আছে। তো গাইস অ্যাকচুয়ালি এখন তো তোমরা বুঝতেই পারছো, যারা চাষি অ্যাকচুয়ালি এখন তো অগ্রায়ণ মাস, এখন ধান কাটাকাটির একটা বিষয় আছে। সোনার বাংলায় সোনার ফসল, আর এই অগ্রায়ণ মাসে ধান কাটাকাটি চলছে। আবার নবান্নের একটা বিষয় আছে। আর আমি আমাদের জন্য এই যে ক্যারি ব্যাগে করে নাড়ু নিয়ে চললাম মাঠে। মাঠে কে কে আছে সেটাও দেখাবো। ধান কাটা চলছে আর আজকে হাওয়া আছে প্রচণ্ড। অ্যাকচুয়ালি আমি প্রচুর একটা চাপে আছি, একটা চপের দোকানও করেছি। দেখো তো বেশ রাস্তায় চলে এলাম। আর দেখতেই পাচ্ছ প্রায় মাঠে প্রায় ধান কাটাকাটি শেষের দিকেই। প্রায় আগের ভিডিওতে দেখেছো যে 11,000 কারেন্ট এদিকে এসছে। চলো একটু ধানে একটু চাপ দিয়ে দিই। হ্যাঁ, দিবা নাড়ু এসছে, নাড়ু নাড়ু লাডু। পুজো পুজোর লাডু। আমাদের পুজো লেগে গেছে, নবান আছে না কদিন পর। যাবো দুপুরে খেতে যাবে না, ভাত খেতে যাবে তখন করে দেবো। অ্যাকচুয়ালি হচ্ছে যে ধানের বাঁশটা চাপ দেওয়ার কারণটা হচ্ছে মানে ধানটা কাটতে সুবিধা হয়। সেই জন্য ধানের চাপটা দিয়ে দিলাম।
আরো 2 দিন আগে দিলে পরে আরো চাপটা ভালো নেয়, কাটতে সুবিধা হয়। দিদিমা, নাড়ুগুলো ভালো আছে? তো নাড়ু নিয়ে আসছিলাম মামাকে এদের জন্য। দিদিমা কাকিমা আছে, ঠিক আছে, বাবা আছে, মা আছে, ওরা সবাই ধান কাটছে আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এরপরে আপলোড দেবো আবার, ধান বাঁধার নিয়ে যাওয়ার ভিডিওটা হবে, সেই ভিডিওটা আপডেট দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমার এখন অনেক কাজ আছে বাড়ি গিয়ে, সেই কাজগুলো করবো। তো আমি বাড়ি যাবো এবার। আমার ধান কাটছে অলরেডি। তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে।